আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি এই মিথ্যুক ইমরান বিন বাশির সম্পর্কে যখন কথা বলছি, তার মিথ্যাচার আপনাদের সামনে স্পষ্ট করছি, তখন অনেকেই কমেন্টস বক্সে এসে আমাকে অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করছে। কেউ কেউ বলছে তাহলে আপনি ইমরান বিন বাশিরের সাথে বসেন। ভাই, আমি তো বলেছি বসবো। কেউ কেউ দেখলাম বলছে আসিফ মহিউদ্দিন, ইমরান বিন বাশির এরা যখন লাইভে আসে তখন আপনি তাদের সাথে যুক্ত হন, কথা বলেন। আরে ভাই, তারা কে ভাই? তারা কারা? তাদের লাইভে যুক্ত হতে হবে? তারা কারা? সরাসরি যদি ডিবেট করে, আমি আর ইমরান বিন বাশির, সে 20 মিনিট আমি 20 মিনিট, বা সে আধা ঘন্টা আমি আধা ঘন্টা, বা সে ভিডিওতে যা কিছু দাবি করছে সেগুলো আমি তার উপস্থিতিতে আমি খণ্ডন করব। সে যে মিথ্যুক এটা প্রমাণ করব, আমি রাজি আছি। কিন্তু যুক্ত হতে বলিয়েন না। তারা ইসলামের এমন কিছু না যে তার কাছে আমার শিখতে হবে বা যুক্ত হতে হবে। তার প্রত্যেকটা মিথ্যাচারের ব্যাপারে আমি সতর্ক করব। সময়ের অপেক্ষায় আমরা অনেক সময় পেরে উঠি না। ইমরান বিন বাশিরের মতো সবসময় তো এই বিষয়গুলো নিয়ে পড়ে নেই, তাই না? তো তারপরে ইনশাল্লাহ তার মিথ্যাচার সম্পর্কে আমি সতর্ক করব। গত কয়েকদিন আগে যে ভিডিওটি দিয়েছিল, যেখানে সে দাবি করছে মোহাম্মদ সাল্লামের মৃত্যু হয়েছে বিষের প্রতিক্রিয়ায়, এবং এই এই বিষ সংক্রান্ত ইহুদি মহিলা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষ পান করানো হয়েছিল খাদ্যের মাধ্যমে, এই বিষয়টা নিয়ে একাধিক মিথ্যাচার করেছে ইমরান বিন বাশির। এ সম্পর্কে ইনশাল্লাহ আগামীকাল ভিডিও আল্লাহ চাহে তো আসবে। অবশ্যই অপেক্ষায় থাকবেন। আমি চোখে আঙুল দিয়ে তার মিথ্যাচারগুলো দেখাবো। যদি আপনারা যারা ইমরান ভক্ত আছেন, যদি সৎ সাহস থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে ভিডিওর প্রেক্ষিতে কমেন্ট করবেন, অন্যান্য কমেন্ট করবেন না। ভিডিও দেখার পরে একটা বড় দোষ আপনাদের, যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওর প্রেক্ষিতে ভিডিও সংক্রান্ত কমেন্ট করুন, কিন্তু সেগুলো তো করছেন না। কারণ ইমরান বিন বাশিরের জালিয়াতি মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। আমরা দেখানোর পরে কোনো উত্তর আপনাদের কাছে নেই, তার কাছে নেই, কিন্তু তারপরেও আপনারা এগুলো এড়িয়ে গিয়ে অন্যান্য ভিডিওর আলোকে বা বিভিন্ন অন্যান্য আপত্তি যেগুলো নাস্তিক কর্তৃক করা হয় সেগুলো নিয়ে আপনারা আপত্তি তুলছেন। এগুলোর জবাব দেবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। অবশ্যই সাথে থাকুন। তবে তার সাথে বসার বিষয়ে সরাসরি বসতে চাই, সেটা লাইভে হোক, সমস্যা নেই, কিন্তু যুক্ত হওয়া তার সাথে এমনটা নয়। কারণ সে একটা গণ্ড মূর্খ, ইসলাম সম্পর্কে ভণ্ড। তার সাথে আমি যুক্ত কেন হবো ভাই? আমাদের পরিচিতি নেই, এটাই আমাদের সমস্যা, তাই না? কিন্তু আমি দেখিয়ে দেবো যে সে একটা মূর্খ, ইনশাআল্লাহ।